2 বছর পর সরাসরি স্ক্রিনে আসছেন স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর শুনে ভক্ত থেকে সমালোচক সবার মাঝেই ছিল চরম উত্তেজনা। কিন্তু লাইভে এসে যা ঘটল তা এক কথায় বলা যায় পপকর্নের বদলে হতাশা, আর ভিডিওর বদলে শুধুই অডিও সারপ্রাইজ। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সেই সংবাদ সম্মেলনে ছিল ডিসেম্বরে দেশে ফেরার গরম ঘোষণা, কিন্তু ছিল না কোনো রোডম্যাপ। 5 আগস্ট 2026, ঠিক 2 বছর আগে এই দিনেই ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে ল্যান্ড করেছিলেন শেখ হাসিনা। 2 বছর পর শোনা গেল তিনি আসছেন লাইভ ভিডিওতে। ব্যাস, স্ক্রিনের সামনে হুমড়ি খেয়ে পড়ল দর্শক। ভিউয়ারের কাটা লাফিয়ে উঠল 2,06,000-এ। সবাই ভাবছেন কেমন আছেন, দেখতে কেমন হয়েছেন ফ্যাসিস্ট হাসিনা, কিন্তু সারপ্রাইজ ভিডিওর বদলে ভেসে এলো শুধুই অডিও সংযোগ। আর তাতেই ঘটল সেই ঐতিহাসিক দর্শক পলায়ন। মাত্র 10 মিনিটের মাথায় লাইভ ছেড়ে চলে গেলেন প্রায় 44,000 দর্শক। ভিউয়ার নেমে এলো 1,62,000-এ। প্রশ্ন হলো, মানুষ কি চেহারা দেখতে না পেয়েই হতাশ হলেন, নাকি এই অডিও ভাষণের স্ক্রিপ্ট দর্শকদের মন ভরাতে পারল না? ভিডিও না দেখালেও কথার আওয়াজ কিন্তু কম ছিল না। শেখ হাসিনা আবারও ঘোষণা দিলেন ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। মনে করিয়ে দিলেন 1981 সালের সেই স্বদেশ প্রত্যাবর্তনের কথা। কিন্তু সাংবাদিকরা যখন পাল্টা প্রশ্ন ছুড়লেন, ফেরাটা কোন তারিখে, কোন পথে, বাংলাদেশের আদালতের সেই মৃত্যুদণ্ড আর মানবতা বিরোধী অপরাধের আইনি লড়াই কিভাবে সামলাবেন, তখন উত্তরের ঘরে শুধুই শূন্যতা। না আছে কোনো তারিখ, না আছে রোডম্যাপ, আর না আছে সরকারের সাথে কোনো যোগাযোগের প্রমাণ। অর্থাৎ ঘোষণা 16 আনা, কিন্তু বাস্তবায়নের নকশা শূন্য। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল জুলাই আগস্টের সেই রক্তাক্ত অধ্যায় নিয়েও। জাতিসংঘের হিসেবে যেখানে প্রায় 1400 মানুষের প্রাণহানির কথা বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের জন্য কোনো অনুশোচনা বা ক্ষমা চাইবেন কিনা, এমন প্রশ্ন করা হয় হাসিনাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু তিনি বল ঠেলে দিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোর্টে। আর আমেরিকান ভার্চুয়াল লাইন থেকে জয় যা শোনালেন তা আরও নাটকীয়। অনুশোচনার বদলে তিনি টেনে আনলেন অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি বা রক্ষা কবচের প্রসঙ্গ। তাদের যুক্তি, এক পক্ষের হত্যাকাণ্ড রক্ষা কবচ পেলে অন্য পক্ষেরটাও তো বৈধতা পাওয়ার কথা। অথচ একই নিঃশ্বাসে তারা আবার শোনালেন এখন নাকি প্রতিশোধের সময় নয়, সময় রিকনসিলিয়েশন বা সংহতির। এই পুরো নাটকে দিল্লির অবস্থান কি? তাদের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে এটি নিতান্তই বেসরকারি আয়োজন, এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বক্তব্যের রাজনৈতিক দায় দিল্লি নেবে না। আর এই 1.5 ঘন্টার আয়োজনে অতিথিদের তালিকাও ছিল আলোচিত। দিল্লির প্রাক্তন হাই কমিশনার বিনা সিক্রির পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো থেকে রেকর্ডেড অডিও বার্তায় হাজির ছিলেন ক্রিকেটার ও স্বৈরাচারী দলের সাবেক এমপি সাকিব আল হাসান ও ওই সরকারের সাবেক মন্ত্রী মহিফুল হাসান চৌধুরী নওফেল। সব মিলিয়ে 5 আগস্টের এই অডিও সম্মেলন একটি বিষয় পরিষ্কার করেছে, শেখ হাসিনা প্রতিনিয়ত হাসির খোরাক যোগাচ্ছেন বানানো তথ্য দিয়ে। সেই সাথে প্রত্যাবর্তনের বিশ্বাসযোগ্য রাস্তাও দেখাতে পারেননি। আওয়ামী লীগপন্থী প্রচার মাধ্যম প্রতিশ্রুতি দিয়েছিল হাসিনা ভিডিওতে আসবেন, দর্শক পেল অডিও। নেতা প্রতিশ্রুতি দিলেন দেশে ফেরার, কিন্তু পাওয়া গেল না কোনো আইনি বা বাস্তব প্রস্তুতি। এখন দেখার বিষয়, ডিসেম্বরের আগে এই রাজনৈতিক হুঙ্কার সত্যিই কোনো বাস্তব রূপ পায়, নাকি ফেসবুক লাইভের মতোই তা কেবল অডিও বার্তাতেই সীমাবদ্ধ থাকে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।